হ্যালো এভরিওয়ান, আজকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা শিখবো কিভাবে নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট সেট আপ করতে হয়। তো তার আগে যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইবে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশন অলটা অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায়। তো বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাবো এখন আমাদের মূল ভিডিওতে। তো আপনারা ফার্স্ট অফ অল কি করবেন, আপনাদের একটা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের প্রয়োজন হবে। ট্রাস্ট ওয়ালেট অ্যাপ আপনারা কোথায় পাবেন, এটা কিন্তু প্লে স্টোরে সার্চ করলে পেয়ে যাবেন এবং নিচে যে সার্চ অপশন আছে ফার্স্ট অফ অল কি করবেন, সার্চ অপশনে ক্লিক করে আপনারা সার্চ করবেন। ঠিক আছে, উপরে আপনারা সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন TRUST ট্রাস্ট WALLET ওয়ালেট, ট্রাস্ট ওয়ালেট। ঠিক আছে, এই লেখাটা জাস্ট সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর প্রথমে যে অ্যাপসটা আসবে ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে, ট্রাস্ট, এই জাস্ট এই যে কি করবেন আপনারা, এই যে লোগোটা খেয়াল করুন, এই যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আপনারা কি করবেন, লগ ইন করবেন, মানে ইনস্টল করবেন। ঠিক আছে, ডাউনলোড করবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে এখানে ওপেন দেখাচ্ছে, আপনারা কি করবেন, জাস্ট এটা ইনস্টল করে নেবেন। নেওয়ার পর আপনারা কি করবেন, আমি সরাসরি চলে যাই, আমার যেহেতু ডাউনলোড করা আছে। আসার পরে সরাসরি আপনাদের ডাউনলোড হওয়ার পরে সরাসরি আপনার অ্যাপসে প্রবেশ করবেন। আমি অ্যাপসে প্রবেশ করতেছি। যখন অ্যাপসে ক্লিক করলাম, দুটো লেখা শো করবে, একটা হচ্ছে ক্রিয়েট নিউ ওয়ালেট এবং আরেকটা হচ্ছে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। ঠিক আছে, মানে আমরা তো যেহেতু আগের আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, আমরা এখানে নতুন নিয়মে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছি, তাহলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, এই যে ক্রিয়েট নিউ ওয়ালেট এই লেখাটাতে ক্লিক করতে হবে। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করে দিব এবং ক্লিক করার পরে এখানে একটা ফিন সেট করতে বলতেছে। তো আপনারা কি করবেন, এখানে একটা ফিন সেট করে দিবেন। আমি আপনাদের বুঝের সুবিধার্থে আমি এখানে একটা ফিন দিয়ে দিচ্ছি 1 2 3 4 5 6। আবার কনফার্ম দিতে বলতেছে 1 2 3 4 5 6। এখানে দেওয়ার পরে আপনি চাইলে এখানে ফিঙ্গারও অ্যাড করতে পারবেন। তো আমি ফিঙ্গারটা অ্যাড করতে চাচ্ছি না, আমি দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দেওয়ার পরে এখানে আপনি কি করবেন, স্কিপে ক্লিক করে দিবেন। নিচে এই যে স্কিপে ক্লিক করে দিবেন। স্কিপে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে আরেকটা অপশন আসছে, আপনারা কি করবেন, এই যে উপরে যে স্কিপ লেখা আছে এখান থেকে জাস্ট স্কিপে ক্লিক করে দিবেন এবং স্কিপে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে ব্যাক বাটন ক্লিক করে ব্যাক করি। এখানে কিন্তু আমাদের ইন্টারফেসটা শো করতেছে। তো এইটা কিন্তু আমাদের এখনো ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কিন্তু খোলা হয় নাই, মানে জাস্ট খোলা হয়েছে কিন্তু সেট আপ করা হয় নাই প্রপার ভাবে। তো আমরা প্রপার ভাবে সেট আপ করার জন্য আমরা কি করব, ফার্স্ট অফ অল আপনারা এখানে যেই এই যে একটা দেখতে পাচ্ছেন, মেল ওয়ালেট 1 নামে একটা লেখা দেখতে পাচ্ছেন বা মেল ওয়ালেট একটা লেখা আছে, আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি কি করবেন, এখানে দেখতে পারবেন 3 ডট নামে একটা অপশন আছে। ফার্স্ট অফ অল এই 3 ডটে ক্লিক করে দিবেন এবং ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু কয়েকটা অপশন দেখতে পারবেন, যেমন আপনার এখানে নামটা দেখতে পারবেন এবং ব্যাকআপ নাও, তারপর ব্যাকআপ নাও, এখানে ম্যানুয়াল দেখতে পারবেন। আপনি কি করবেন, এই যে নিচে যেটা আছে ম্যানুয়াল ব্যাকআপ নাও, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে স্যার দুইটা অপশন, এই দুটো অপশনে টিক মার্ক করে দিবেন এবং নিচে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে মোস্ট ইম্পর্টেন্ট কথা, সেটা এখানে যে এই যে দেখতে পাচ্ছেন 12 ডিজিটের যেই পাস গুলো আছে, এটা হচ্ছে সিক্রেট পাস। ঠিক আছে, এই যে লেখা আছে সিক্রেট পাস। তো এই যে 12 ডিজিটের 1 2 3 4 করে যে লেখা আছে 12 ডিজিটের সিক্রেট পাস, এটা কি করবেন আপনারা ডায়েরিতে বা যেখানে আপনাদের ইম্পর্টেন্ট জিনিসপত্র রাখেন, ওখানে কি করবেন, আপনি সেভ ভাবে রেখে দিবেন। কেন রাখবেন তার একটা কারণ, সেটা আমি আপনাদেরকে বলি। এই যে ট্রাস্ট ওয়ালেট আপনি খুলতেছেন, আপনি হয়তো নতুন, এখনো এখান থেকে $1 ইনকাম করতে পারেন নাই, ঠিক আছে, বা এখান থেকে কোনো ইনকাম করতে পারেন নাই, কিন্তু আপনি যদি কাজটা করেন বা ডলার লেনদেন কাজ করেন, তাহলে এখানে হয়তো আপনার একসময় $1000 থাকবে। তখন আপনার যদি কখনো বাই চান্স আপনার যদি মোবাইলটা হারায় যায় বা নষ্ট হয়ে যায়, আপনার তো এই ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা প্রয়োজন হবে। এই অ্যাপসটা আপনি কোথায় পাবেন বা এই অ্যাকাউন্টটা আপনি কোথায় পাবেন, এই যে 12 ডিজিটের যে ফাজগুলো আছে এগুলোর দ্বারা কিন্তু আপনি পরবর্তীতে নতুন মোবাইলে কিন্তু আপনি অ্যাপসটা ডাউনলোড করতে পারবেন বা পুনরায় আবার লগ ইন করতে পারবেন। ঠিক আছে, তো এটা কিন্তু কখনো চেঞ্জ করা যায় না, ফরগেট পাসওয়ার্ডও মারা যাবে না। এটা হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড। তো অবশ্যই কি করবেন, আপনি এই 12 ডিজিটের পাসওয়ার্ডগুলো একদম স্টেপ বাই স্টেপ সুন্দর করে আপনি এক জায়গায় লিখে রাখবেন, যেন পরবর্তী কখনো মোবাইলটা হারাই গেলে আপনি যেন সেটা আবার পুনরায় আপনি কি রিকভার করতে পারেন। তো আপনি কি করবেন, এগুলো লিখে রাখবেন। ঠিক আছে, 12 ডিজিটের কোডটা যখন আপনার লেখা হয়ে যাবে, আপনি তারপরে কি করবেন, এই যে নিচে যে কন্টিনিউ লেখাটা আছে, আপনি এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এবং এখানে
তারপর আপনাকে প্রশ্ন করা হবে, যেমন এখানে যখন কন্টিনিউতে ক্লিক করব তারপর এখানে দেখতে পারবেন এখানে আপনাকে প্রশ্ন করা হয়েছে, যেমন এই যে আগের 1 নাম্বারে যে 12 ডিজিটের আছে 1 নাম্বারে কোন সংখ্যাটা ছিল, এখানে কিন্তু আপনাকে 3টা সংখ্যা দিয়ে দিয়েছি, যে কোনটা এটা ছিল না এটা ছিল না এটা ছিল। তারপর সেম 4 নাম্বারে কোন সংখ্যাটা ছিল, আপনি এখান থেকে মিলিয়ে যেটা ছিল আপনি লেখা থেকে মিলিয়ে আপনি কিন্তু এটা দিয়ে দিবেন। তারপর আমি এখানে যদি দিই 1 নাম্বারে ছিল এটা, এবং 4 নাম্বার, তারপরে হচ্ছে 7 নাম্বার, তারপরে হচ্ছে 10 নাম্বার। ঠিক আছে, দেওয়ার পরে আপনি কনফার্ম হওয়ার পরে আপনি কি করবেন, এখানে কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে, আমি সঠিকভাবে দিতে পেরেছি। এখানে দেখেন, এখানে কিন্তু আগে ব্যাকআপ নাও লেখা ছিল, এখন কিন্তু অ্যাক্টিভ লেখা এখানে উঠে গেছে, তার মানে অ্যাকাউন্টটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এবং চাইলে কিন্তু পরবর্তীতে আমি এখানে কি করতে পারবো, এখানে আমার নামটা চেঞ্জ করতে পারবো, এখানে আমি আমার নাম দিতে পারবো। যেমন আমি যদি আমার নামটা দিই SUGN, সুজন, ঠিক আছে, আমি জাস্ট এটা নাম দিলাম। তারপরে এখানে কি করবেন, আপনি নামটা দেওয়ার পরে আপনি আপনার পছন্দ মতো নাম দিতে পারবেন। তারপরে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন উপরে, ঠিক আছে, জাস্ট টিক মার্কে ক্লিক করে দিলাম। আমার কিন্তু অ্যাকাউন্ট এখানে প্রায় 80% কাজ কমপ্লিট। এবং নিচে যেহেতু আমরা এখান থেকে ডলার ইনকাম করব, কোন ডলারগুলো ইনকাম করব, BNB এন্ড হচ্ছে USDT, তো আমাদের কিন্তু ওই ক্রিপ্টোগুলো এখানে শো করাতে হবে। ঠিক আছে, তো এখানে শো করার জন্য আপনাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল আপনি এখানে এই যেটা আপ ডাউন বাটন আছে, যে কোনায় খেয়াল করলে দেখতে পারবেন, এই বাটনে আপনি ফার্স্ট অফ অল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার এখানে যে হাইডের যে একটা অপশন আছে, এই যে ফার্স্ট অফ অল এই হাইটটা অন করা থাকবে, আপনি কি করবেন, অফ করে দিবেন। ঠিক আছে, অফ করে দেওয়ার পরে এখানে একটা লেখা দেখতে পারবেন, ম্যানেজ ক্রিপ্টো। জাস্ট কি করবেন, এই যে ম্যানেজ ক্রিপ্টোতে এই লেখাটাতে জাস্ট কি করবেন, ক্লিক করবেন। ঠিক আছে, ম্যানেজ ক্রিপ্টোতে ক্লিক করার পরে এখানে আপনার দুইটা চালু করতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে কি BNB স্মার্ট চেইন, এই যে অপশনটা আপনার ভালো করে খেয়াল করুন। অনেকে হচ্ছে ভুলভাল গুলো চালু করে ফেলেন, তো সেক্ষেত্রে হবে না। ঠিক আছে, আপনাকে কি করতে হবে, যে BNB স্মার্ট চেইন, এটা ভালো করে খেয়াল করুন, এটা কিন্তু অন করতে হবে। তারপরে এখানে আরেকটা চালু করতে হবে, সেখানে সার্চের অপশনে ক্লিক করবেন, আমাদের আরেকটা নিতে হবে। এখানে ক্লিক করার পরে লিখবেন USDT। ঠিক আছে, আপনাদেরকে এগুলো থেকে খুঁজে বের করতে হবে যে USDT স্মার্ট চেইন কোনটা। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো USDT এসেছে, USDT, ইথেরিয়াম। এই দেখেন আমাদের কিন্তু 2 নম্বরে চলে আসছে, অনেক সময় 2 নম্বরে না, আপনার 3 নম্বরে আসতে পারে, 4 নম্বরে আসতে পারে, আপনি সেটা খুঁজে নেবেন কোথায় আছে। এই যে দেখেন USDT BNB স্মার্ট চেইন কিন্তু লেখা আছে, জাস্ট এটা চালু করে দিবেন। চালু করে দেওয়ার পর আপনি ব্যাক করবেন, আপনার কিন্তু এখানে সম্পূর্ণভাবে আপনার ট্রাস্ট ওয়ালেটটা একদম সিকিউর ভাবে কিন্তু খোলা হয়ে গেছে। তো যাদের ভালো লেগেছে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং হচ্ছে আপনার যদি কোনো রকম প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন।